নমরুদ আবু জেহেল ঘটনার সঙ্গে সজীব জয় ঘটনা মিল করলে 100তে 100 মিলে যায়। এই জন্য জয়কে বলবো বেশি লাফালাফি করো না, অত দালালি করো না। মাও তো পাইলে গেছে, আর তুমি দেশে আসলে পালানোর সুযোগ পাবে না। এই যে শেখ হাসিনার ছেলে সজীব জয় ভারতের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মৌলবাদীরা আমার মাকে হটিয়ে দিয়েছে, জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, হিন্দুদেরকে ভারতে আসতে হবে, এগুলো বলে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে। এই জন্য বলি, জয়কে বলি সাবধান হয়ে যাও, বেশি লাপালাপি করো না, ভুল বুঝানো যাবে না। বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে তাড়াইয়া দেবে না, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হিন্দুদের ঘরবাড়িকে রক্ষা করব। তার কারণ ডিমের ভেতরে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরাও তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। জামাতের লোকজন, শিবিরের লোকজন, কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে গিয়ে নিরাপত্তা দিচ্ছে রাতের বেলা জেগে জেগে। আল্লাহু আকবার কর। তার মানে তোমাদের ষড়যন্ত্রে কাজ হবে না। জয়কে বলবো ভুলভাল বুঝিও না। তোমার মাও বিদায় নিয়েছে, তুমি বলেছো আমার মা আর জীবনে রাজনীতি করবে না। আমরা বলতে চাই, রাজনীতি করতে চাইলে ভারতে করা লাগবে, বাংলাদেশে রাজনীতি হবে না। কারণ বাংলাদেশে যদি আসে, এই যে জামাতের লোকজনক মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানে ফাঁসি দিয়েছে, 5 বছর আগে সাক্ষী নাই, আর হাসিনা যে গণহত্যা করছে সাক্ষী খোঁজার দরকার নাই। বাংলাদেশের 1 কোটি মানুষ, প্রতিটা মানুষ তার সাক্ষী। তাহলে হাসিনা যদি দেশে আছে, ওর ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায়। এই জন্য জয়কে বলবো বেশি লাফালাফি করো না, অত দালালি করো না। মাও তো পাইলে গেছে, আর তুমি দেশে আসলে পালানোর সুযোগ পাবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা এই যে কারবালার ঘটনা পড়েছি, এই যে শিশু সন্তান আসগারকে ধরেছে আর তীর মেরে তার বুকটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশের দিকে দেখেন, রংপুরে আবু সাইদ ভাই যখন আন্দোলন করার জন্য যখন মাঠের মধ্যে চলে গেছে, পুলিশের কাছে যাওয়ার পরে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে। ও মনে মনে ভেবেছে হয়তো বা গুলি করবে না, এই মনে করে যখন তার বুকটা পাতায়া দিল, পুলিশ যখন 1ম নম্বর গুলিটা তার বুকের মধ্যে করেছে, 1ম গুলি খাওয়ার পরে আবু সাইদ তারপরও বিশ্বাস করতে পারে নাই। আবার তিনি দাঁড়িয়ে গিয়ে বুক পাতায়া দিয়েছে, আবার গুলি করেছে, আবার দাঁড়িয়ে গেছে, আবার গুলি করেছে। 1 নয় 2 নয় 4টে গুলি করার পরে যখন তিনি নিজের অজান্তেই পড়ে গেছে, তখন অন্য তাকে এখান থেকে উঠায় নিয়ে গেছে। আজকে আবু সাইদের মা কান্না করে করে বলে, আমার সন্তানটাকে তোমরা চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, কিন্তু আমার সন্তানটাকে পাইলেই তো হাতে গুলি করতে পারতে, তোমরা চাইলেই তো পায়ে গুলি করতে পারতে, কিন্তু আমার সন্তানটাকে বুকের মধ্যে গুলি করে তোমরা কেন ঝাঁঝরা করে দিলে? ওই যে শিশু সন্তান আসগারটাকে গুলি করে 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 বিদায় করে দিয়েছে। এই যে ঢাকার মধ্যে মুগ্ধ নামে আমার একটা ভাই আন্দোলনও করে নাই, মিছিলও করে নাই, কোন জায়গায় পুলিশের উপরে হামলাও করে নাই। ছোট্ট ছোট্ট সন্তানরা রাজপথের মধ্যে নেমেছে, নিজে একটু পানির বোতল নিয়ে গিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই, পানি লাগবে ভাই, পানি। ওই পানি বিতরণ করতে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় চলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই নাত্তার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে শিশু সন্তান আসগার বুক পাতে দেওয়ার পরে মেরে হত্যা করেছিল, আর এই বাংলাদেশের ভেতরে স্বাধীনতার 50 বছর ওই বুকটা পেতে দেওয়ার পরে যারা গুলি করে হত্যা করেছে রে, এদের ভেতরে আর ওই এজিদের বাহিনীর ভেতরে কোনো পার্থক্য না।